বহু প্রতীক্ষার অবসান, অবশেষে কিন্তু বের হলো আরপিএফ এর নোটিশ। অর্থাৎ আরপিএফ এর নোটিশ বনে তোমাদের যে ফোর্স আছে, রেল প্রোটেকশন ফোর্স আছে, সেখানে কিন্তু তোমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কিন্তু নতুন নিয়োগ হবে। এবং দেখো এর আগের মাসে কিন্তু একটি পেপার কাটিং বেরিয়েছিল। তো সেখানে কিন্তু তোমাদের অনেক কিছু দেওয়া ছিল। এবার কিন্তু আর পেপার কাটিং নেই, এবার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশটি প্রকাশ হলো। তো চলো আমরা কিন্তু দেখে নেবো টোটাল কী কী ক্রাইটেরিয়া আছে অফিসিয়াল নোটিশের। তো অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটি দেখো, তাহলে কিন্তু আরও ভালো করে বুঝতে পারবে। তো দেখো, আমি যদি এখানে রিক্রুটমেন্টে চলে যাই, তো আপকামিং রিক্রুটমেন্ট যেটা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নোটিশ দিয়েছে। ঠিক আছে, এই নোটিশটি কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু CEN নং RPF 01, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে 2024 অ্যান্ড 02/2024 রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। ঠিক আছে, তো টোটাল কিন্তু ভ্যাকেন্সিটা কী কী আছে আমরা কিন্তু একটুখানি দেখে নেব। তো চলো আমরা কিন্তু এটা কিন্তু ডাউনলোড করলেই কিন্তু তোমাদের এই পিডিএফটি চলে আসবে। এই পিডিএফটি আসার পর তোমরা দেখতে পারবে যে এখানে কিন্তু টোটাল দিয়ে দিয়েছে RPF 1 2024, RPF 2 2024, সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল। এখানে কিন্তু ওপেনিং ডেট কবে থেকে অ্যাপ্লিকেশন 15/4/2024 থেকে, অর্থাৎ আমি যখন ভিডিওটি করছি আগামীকাল থেকে কিন্তু তোমাদের এই নোটিশটি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু ক্লোজ হয়ে যাবে 14/5/2024 কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করা ক্লোজ হয়ে যাবে। এখন দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের কী কী দিয়েছে, বয়স কী কী দিয়েছে সেটাও কিন্তু দেখাবো। তো দেখো, সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু পে লেভেল 6 থাকবে, যেখানে কিন্তু এবং দেখো গ্র্যাজুয়েটেড ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে। এখানে কিন্তু পে লেভেল 35,400 থেকে হবে। বয়স কিন্তু 20 থেকে 28 বছর পর্যন্ত, এবং ভ্যাকেন্সি কিন্তু 452টা। এবং দেখো RPF 2 2024 কনস্টেবল, এখানে পে লেভেল থাকবে কিন্তু 3। এখানে কিন্তু 10 পাস যে কোনো, এবং কোনো রকম বোর্ড থেকে, রিকগনাইজ বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করলেই হবে। বয়স হতে হবে 21 বছর 700 থেকে 21,000 বয়স বলছি কেন, সরি, এখানে কিন্তু টাকা কিন্তু 21,700 থেকে, মানে মায়না। এবং মেডিকেল স্ট্যান্ডার্ডস B1, এখানে কিন্তু বয়স কিন্তু সেই 18 থেকে 28, এবং SI কিন্তু মনে রাখবে 20 থেকে 28। এবং ভ্যাকেন্সি কিন্তু এখানে 4,208টি। টোটাল ভ্যাকেন্সিস কিন্তু 4,660টি। এবং দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে লিখেছে, দিস ইনক্লুড এ রিল্যাক্সেশন অফ 3 ইয়ার্স এজ। ঠিক আছে, 3 বছর কিন্তু তোমাদের কোভিড-19 জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু এক্সট্রা কিন্তু দিয়েছে, সেটাও কিন্তু তোমাদের এখানে কিন্তু লেখা। তো সবার বয়স কিন্তু মোটামুটি বেড়ে গেল। এজ তোমাদের দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দিয়ে দিয়েছে, যেটা তোমাদের এজ রিল্যাক্সেশনও থাকবে এরপরে কিন্তু তোমাদের 28 বছর অবধি, এবং ST/SCরাও কিন্তু তোমাদের ছাড় পাবে। এখন দেখো, যারা যারা তোমরা মাধ্যমিক পাস করোনি বা মাধ্যমিক পাস ইন প্রসেসিং রয়েছে, কিংবা অনেকে মানে মাধ্যমিক পাস বলতে অনেকে পরে এসে মাধ্যমিক পরীক্ষা দেয় অনেক বয়সে, আবার অনেকের ক্ষেত্রে কী হয় গ্র্যাজুয়েশন দেয়। তো এখানে কিন্তু বলা আছে ক্যান্ডিডেটস ওয়েটিং ফর রেজাল্ট। ঠিক আছে, যদি কোনো রকম কোনো ক্যান্ডিডেটের রেজাল্ট যদি এখনও পাবলিশ না হয় বা ওয়েটিংয়ে থাকে, তারা কিন্তু এর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, অনেক সময় কী হয়, অনেক পরীক্ষা বলে দেয় যে গ্র্যাজুয়েশনের রেজাল্টটা হয়তো পেন্ডিং থাকলো বা ওয়েটিং থাকলো, সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে কিন্তু এখানে কিন্তু পারবে না। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টপুষ্টি লিখে দিয়েছে। এবং দেখো এখানে স্ট্যান্ডার্ড, এটা কিন্তু তোমাদের পুরোপুরি যখন নোটিশটি আসবে, ঠিক আছে, নোটিশটি কোথায় কোথায় পাবে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর সেখানে কিন্তু তোমরা কিন্তু টোটালটা দেখতে পাবে, যে টোটাল তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা তোমাদের PMT কী কী রেখেছে। এখন দেখো রিজার্ভেশন যে ক্যাটাগরিগুলো আছে, ঠিক আছে, তোমরা যারা সেগুলো কিন্তু নোটিশেই দেখতে পাবে। ST/SCরা 5 বছর এবং OBCরা কিন্তু 3 বছর পাবে। ঠিক আছে, যারা রিজার্ভেশন ওমেন আছে তারা কিন্তু 15% পোস্টের কিন্তু এগুলো কিন্তু পাবে, সেগুলো কিন্তু পরে কিন্তু তোমাদের কিন্তু নোটিশে শো করে দেবে। ST/SCটা দেখো ছাড় পাবে। এখানে রিজার্ভেশনে ST/SC, OBC এবং EWS ক্যান্ডিডেটরা কিন্তু বয়স বলছি কিছু কিছু ক্ষেত্রে ছাড় পাবে, সেটা কিন্তু তোমরা সবাই জানো। এবং মুড দেখো কী কী পরীক্ষা থাকবে। প্রথমে কিন্তু CBT থাকবে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট থাকবে। তারপর কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি অর্থাৎ PAT থাকবে। তারপর কিন্তু PMT তোমাদের থাকবে। এবং কত টাকা করে লাগবে দেখো, ফি কিন্তু তোমাদের 500 টাকা করে লাগবে। এবং কিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের তোমরা যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু 400 টাকা কিন্তু ফেরত দেবে, এখানে কিন্তু সেটাই কিন্তু লেখা আছে। এখানে দেখো ফর অল ক্যান্ডিডেটস। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই যে সিরিয়াল নম্বর 2 আউট অফ ফি 500 অ্যান অ্যামাউন্ট 400 শ্যাল বি রিফান্ড
ডিউটি তোমরা যখন পরীক্ষা দেবে, ঠিক আছে, সিবিটি টেস্ট দিলে কিন্তু 400 টাকা ফেরত দেবে, নাহলে কিন্তু ফেরত দেবে না। এবং এসটিএসসিদেরও কিন্তু ফেরত দেবে টাকা 250 টাকা, নাহলে সিবিটি কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু ফেরত কিন্তু আসবে না। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় তো এই টাকা লাগবে। এখন ফর্ম ফিল আপ, এখন দেখো পুরো নোটিশটা আসলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমরা জেনে যাবে। এবং দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বাদবাকি এলিজিবিলিটি অনেক কিছু মোটামুটি লিখে দিয়েছে। এগুলো কিন্তু এখন দেখার দরকার নেই, তার কারণ পূর্ণ নোটিফিকেশন যতক্ষণ না আসবে ততক্ষণ। এখন দেখো তোমাদের কোথায় কোথায় পরীক্ষা হবে সেগুলো দেখতেই পাচ্ছ। এই যে কলকাতা, এই যে কলকাতা জোন, আমাদের কলকাতাটা একদম প্রথমে রয়েছে, ঠিক আছে, rrbkolkata.gov.in। এখানে কিন্তু পুরো নোটিশ কালকে আশা করি কিন্তু পেয়ে যাবে, তোমরা পুরো নোটিশ কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের কিন্তু বলা হয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি করতে। এবং দেখো টোটালস যখন ভ্যাকেন্সির টোটাল আসবে তখন কিন্তু আরও ভালো করে জানতে পারবে। এবং আমাদের নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক থাকবে, ওখানে কিন্তু তোমরা নোটিশটি পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবো নিচের ডেসক্রিপশনে। আর যদি চ্যানেলটি না খুঁজে পাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করবে জোশ এডু প্লাস, একবারে কিন্তু পেয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটি জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।